আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক অপেক্ষা করার পর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে, এবং অনলাইনে আবেদন করার জন্য কত টাকা খরচ হবে, এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করতে বয়স সীমা কত লাগবে, এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের মাঠে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীর এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু 4টি পদ সংখ্যা দেওয়া আছে, যেমন সাইবার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং প্রভোস্ট। এই 4টি পদের জন্য কিন্তু আমরা একটা চূড়ান্ত সাজেশনের ব্যবস্থা করেছি। এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনাদের লিখিত এবং ভাইভায় যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্ন সম্পর্কে দেওয়া আছে, এবং বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, এবং মাঠে যে সকল কার্যক্রম হয় সেই সকল কার্যক্রম সম্পর্কেও দেওয়া আছে, এবং সাথে সমাধান সহ দেওয়া আছে। চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে আমাদের এই যে নাম্বারে বিকাশ অথবা নগদে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সঙ্গে সঙ্গে সাজেশনের পিডিএফটি পাঠিয়ে দিব। এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা দেওয়া আছে, যেমন সাইবার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, প্রভোস্ট। বিভিন্ন পদের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে। যেমন সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর এবং সমমানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকলেই আবেদন করতে পারবো। এবং নন টেকনিক্যাল পদে আবেদন করার জন্য এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকলে আবেদন করতে পারবে। এরপর প্রভোস্ট শাখার জন্য এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকলে আবেদন করতে পারবে। এরপর বিশেষ যোগ্যতার কথা বলা হয়েছে, যেমন সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞতা সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর টেকনিক্যাল ট্রেডের যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর এখানে আপনাদের নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ দেওয়া আছে। সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং টেকনিক্যাল ট্রেডে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর নন টেকনিক্যাল পদে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রভোস্ট পদে শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এখানে অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে, যেমন জাতীয়তা বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে, এবং বয়স সকল ট্রেডের ক্ষেত্রে 16 হতে 21 বছরের মধ্যে হতে হবে। এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে, বিভক্তিক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে বিবাহিত অথবা অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, এবং প্রভোস্ট পদের জন্য ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি। এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে। এরপর বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি। মানে এমনি আপনার স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি হতে হবে, 30 ইঞ্চির কম হওয়া যাবে না। এবং যখন আপনি বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর চোখের মাপ 6/6 থাকতে হবে। কোনো রকম চোখের সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর এখানে অযোগ্যতার কথা বলা হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর এখানে আপনাদের ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি। সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এবং পরীক্ষার শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য। এবং পরীক্ষার সময়সূচি: আবেদন জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট, সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর এখানে আপনাদের বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, মানে বিমান বাহিনীতে যোগদান করার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, সকল সুযোগ সুবিধা এখানে দেয়া আছে। এগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর 2024 এবং অনলাইন আবেদন শেষ হবে 15 সেপ্টেম্বর 2024। আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর এবং অনলাইন আবেদন শেষ হবে 15 সেপ্টেম্বর 2024। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে 200 টাকা।
সো 200 টাকা দিয়ে অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনারা সেখান থেকে এডমিটটি ডাউনলোড করে নেবেন। এরপর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর পরীক্ষার মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই কাগজপত্রগুলোর নাম দেওয়া আছে। সো 1 নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি এবং স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ অথবা বৈবাহিক অবস্থা অথবা স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর 3 নম্বরে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতামাতা বা পিতামাতা সহ পিতামাতাহিত দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাব ঘোষিত আবাসস্থল, বিপরীত হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতামাতা সহ পিতামাতাহির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানা উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এরপর 4 নম্বরে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট 12 কপি, রঙিন ছবি, ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত হতে হবে। এরপর 5 নম্বরে চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র। এরপর 6 নম্বরে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি। এরপর 7 নম্বরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যাবে। এরপর 8 নম্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। এরপর 9 নম্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। এরপর 10 নম্বরে ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, কাউন্সিল হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়ন জমা দিতে হবে। এবং এখানে কিছু হুঁশিয়ারি কথা বলে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।